করো এইসব। ঠিক এভাবেই শাকিব খানের নতুন সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, জাস্ট ফ্রিতে ভেসে বেড়াচ্ছে। একদিকে শুটিং চলতেছে, আরেকদিকে সেই ফুটেজগুলো ফেসবুকে ছয়লাভ হয়ে গেছে। এই যদি হয় শাকিব খানের নতুন সিনেমার অবস্থা, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে? আর আমরা নতুন সিনেমা নিয়ে কী করবো ভাই? কী করবোটা বলেন আমারে। আমি যদি ফেসবুকে এভাবে ফ্রিতে মাগনা দেখতে পারি, আমি অ্যাজ এ দর্শক হিসেবে, ধরেন আমি সাধারণ একজন দর্শক, শাকিব খানের সিনেমা দেখার জন্য অপেক্ষায় থাকি, এবং সেই অপেক্ষা করার জন্য আমাদেরকে এখন বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এখন তো আর শাকিব খান সারা বছর সিনেমা করে না। শাকিব খানের সিনেমা এখন রিলিজ পায় কালে ভদ্রে, সেটাও ভাই 2 ঈদে। ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা পাওয়া যেন মানে সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেই জায়গায় শাকিব খান এখন শুটিং করতেছে সুলতান নামক একটি সিনেমার, বেশ বড় আয়োজনে বড় স্কেলে দেখলাম শুটিং হচ্ছে। কিন্তু ভাই শুটিং হলে কি হবে? শুটিং হলে কি হবে? একদিন আগে যে সিকোয়েন্সের শুটিংটা হচ্ছে, পরের দিন সেই সিকোয়েন্সের সেই ফুটেজটা টিকটক, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে চলে আসছে। এই যখন বাস্তবতা, তখন এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে বলেন তো? এত বড় আয়োজনের বড় স্কেলের একটি সিনেমার শুটিং করতে পারেন প্রযোজক, পরিচালক, অথচ শুটিং সেট থেকে এগুলো ভিডিও করা তারা বন্ধ করতে পারছে না। সেই শুরু থেকে দেখতেছি, ডে 1 থেকে, প্রথম দিন থেকে আমরা দেখতেছি সোলজারের শুটিং সেটে প্রথম দিন তো তারা আরও বড় বোকামি করেছিল। সাংবাদিক ডেকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটেজ তারা সাংবাদিকদেরকে ক্যাপচার করতে দিয়েছে, শ্যুট করতে দিয়েছে, এবং সেটা নিয়ে পরের দিন দেখলাম বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করেছি, সমালোচনা করেছি, বেশ কিছুদিন বন্ধ ছিল। মনে হয়েছিল যে সোলজারের টিম মানে শাকিব খানের নতুন সিনেমার পরিচালক, তারা হয়তো বা আমাদের কথাটিকে আমলে নিয়েছেন, তারা হয়তো বা আমাদের কথাটাকে গুরুত্ব দিয়েছেন, দ্যাটস ওয়াই তারা শুটিং সেটে বিভিন্ন ধরনের ক্যামেরাকে তারা নিষিদ্ধ করেছে অথবা বন্ধ রেখেছে। কিন্তু ভাই যখনই আমরা বিষয়টা নিয়ে কথা বলা অফ রেখেছি, 20-25 দিন চলে গেছে, এরপর এখন আবার শুরু হয়েছে। ভাই শাকিব খান যেখানেই যাচ্ছে, মতিঝিল যাচ্ছে, শুটিং ফুটেজ আসছে, শাকিব খান স্মৃতিসৌধে যাচ্ছে, শুটিং ফুটেজ চলে আসছে। ভাই শাকিব খান যেখানেই যাচ্ছে শুটিং ফুটেজ চলে আসতেছে। এই যখন বাস্তবতা, তখন এই বাস্তবতায় আমরা হতাশ হওয়া ছাড়া আর কী বা করতে পারি? আমরা কী বা করতে পারি? একদমই স্ট্রেট শুটিং ফুটেজ, কোন ডায়লগ দিচ্ছে সেই ডায়লগটা পর্যন্ত ভাইরাল হয়ে যাচ্ছে। তাইলে শুটিং সেটে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, যারা এগুলো দেখভালের দায়িত্বে আছেন, তাদের দায়িত্বটা কি? আমি তো মনে করি শাকিব খানের সিনেমার শুটিং শুরু করার আগে শাকিব খানের চুক্তিপত্র করা উচিত। আমার সিনেমার শুটিং সেটে কেউ মোবাইল ক্যামেরা অন করতে পারবে না। যদি কেউ মোবাইল ক্যামেরা অনরত অবস্থায় কাউকে পাওয়া যায়, তাকে 1 কোটি টাকা জরিমানা করা হবে, এবং আজীবনের জন্য শুটিং সংশ্লিষ্ট কোনো কাজে তাকে আর নেওয়া হবে না, তাকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হবে। এরকম যখন শক্ত একটা পদক্ষেপ থাকবে, তারপর দেখবেন এগুলো থেমে যাবে। আদারওয়াইজ এগুলো কখনোই থামবেন না, এভাবেই চলতে থাকবে। এগুলো ঠিক হচ্ছে না ভিউয়ার্স, এগুলো একদমই ঠিক হচ্ছে না। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।